আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ দেখাবো আপনাদের ঢাকা পল্লবী থানার অন্তর্গত একটি মসজিদ। মসজিদটির নাম কালশী জামে মসজিদ। ঢাকা শহরের যে কোনো স্থান থেকে কালশী মোড় যাব বললেই চিনে দিবেন। এটি ৫ তলা বিশিষ্ট একটি এলাকার বিখ্যাত মসজিদ। ইনশাল্লাহ আজকে জোহরের নামাজ পড়বে মসজিদে। হ্যাঁ, মসজিদের পথে আছি। এখন দেখছেন আপনারা কালশী মোড়ের ব্যস্ততা। মসজিদের বিশিষ্টতা বললে যেটুকু জানতে পেরেছি এবং দেখেছি, মসজিদটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় ১৪০ বছর পূর্বে ১৮৮৫ সালে। এই প্রতিষ্ঠা লগ্ন থেকে মসজিদের সকল মুসল্লিদের, প্রতিষ্ঠাতাদের এবং কার্যকরী কমিটির সকলকে আল্লাহ পাক জান্নাত দান করুন এবং যারা জীবিত আছেন তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন। এই প্রত্যাশা রইল আল্লাহর প্রতি। হ্যাঁ, এটা মসজিদের এন্ট্রি পথ, ঠিক দক্ষিণমুখী। এটা হচ্ছে মসজিদের উত্তর দিক থেকে ঢোকার একটি পথ, অর্থাৎ দুটি পথ এই মসজিদের। মসজিদটি ৫ তলা বিশিষ্ট। মসজিদের বাথরুম, অজুখানা, অত্যন্ত আধুনিক মসজিদটি। এখন মসজিদে আছি, চলুন নামাজের পর কথা বলি। আজকে আমরা জানব মহামূল্যবান কোরআনের সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয়েছিল এবং পরিপূর্ণভাবে সেই সূরাটির অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। যেখানে আল্লাহ তাআলা বলেন, শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত বিশ্বের পালনকর্তা, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু, বিচার দিনের অধিপতি। আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথে পরিচালিত করো। যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথে নয় যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে। এই সূরাটি অত্যন্ত মূল্যবান এবং মহানবী এই সূরাটিকে সূরাতুল শিফা বা রোগ মুক্তির সূরা বলে অবহিত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আজকের প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম পরিপূর্ণ সূরা মহামূল্যবান কোরআনে কোনটি অবতীর্ণ হয়েছিল? সূরাটির নাম। হ্যাঁ, এটা হচ্ছে এক্সিট পথ, উত্তর দিক থেকে। চলুন বেরিয়ে পড়ি। হ্যাঁ, উত্তর দিকের পথ এটি এবং বাহির থেকে মসজিদটি কাছ থেকে দেখলে এই যে ঠিক পরিপূর্ণ মসজিদটি। ফি আমানিল্লাহ, ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।